হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীত পড়েছে রংপুর সহ গোটা উত্তরাঞ্চলে। শীতের এই কাঁপনে জবুথবু এখানকার জীবনযাত্রা। শ্রমজীবীরা তাই পড়েছেন চরম দুর্ভোগে। শীতবস্ত্রহীন ছিন্নমূল মানুষের কষ্টও বেড়েছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। আমি তো ঠান্ডা অবস্থা বেড়াইতে পারতেছি না, ঠান্ডার জন্য কাজ কাম করতে তো অনেক সমস্যা, ঠান্ডার জন্য কাজে যেতে পারতেছি না। যে কুয়াশা আর সন্ধ্যা হলে কিছুই দেখা যায় না, পাবলিকও থাকে না রাস্তাঘাটে, কি করবেন। প্রচণ্ড ঠান্ডা। আর আমি সকালে যখন বাসা থেকে রংপুরে আসি, রাস্তায় কুয়াশা ছিল এবং ঠান্ডার প্রকোপটা খুব বেশি। কয়েকদিন ধরে রংপুরের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। দিনের বেলা সূর্যর দেখাই মিলছে না। কালকে তো বাতাস ছিল, আজকে তো বাতাস কম আসে, তো বেশ ঠান্ডা খুব ভালো, খুব বেশি চলছে। বুড়া মানুষগুলো একটু কষ্ট হয়েছে, এই আর কি সমস্যা। ঠান্ডা বাতাসটা আমার বাড়ি হই না তো বেশি একটা, তা নাহলে ঠান্ডা নিলে আরো অসুবিধা, শ্বাসকষ্ট হয়। পুরো ডিসেম্বরেই থাকবে শীতের এমন দাপট। এই মাসের শেষের দিকে তাপমাত্রার পারদ আরও কমতে পারে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে ভয়াবহ আকারে আসতে পারে শৈত্যপ্রবাহ। ডিসেম্বর মাস এই মাস শীতের মাস, এ মাসে টেম্পারেচার বেশ ফল করে বলতে এই মাসের অ্যাভারেজ টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, যেটা আমরা দেখতেছি গত এক সপ্তাহে। যদি বলি, এক সপ্তাহে আমাদের এই রিজনের অ্যাভারেজ টেম্পারেচার মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভেরি করতেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24-25-এর মধ্যে ভেরি করতেছে। এই অবস্থাটা কন্টিনিউ করবে আরো দু একটা দিন, দেন রাতের তাপমাত্রা একটু কমা শুরু করবে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হবে।